সম্প্রতি টি সিরিজকে সাবস্ক্রাইবারের দিক থেকে ক্রস করেছে মিস্টার বিস্ট। অনেকদিন ধরেই সাবস্ক্রাইবারের যুদ্ধ চলছিল মিস্টার বিস্ট আর টি সিরিজের মধ্যে, কিন্তু অবশেষে ইউটিউবে রাজা হলেন মিস্টার বিস্ট। আর এই কারণে টি সিরিজের মালিক ভূষণ কুমার অনেক চিন্তায় রয়েছে। ভূষণ কুমার সাবস্ক্রাইবারের জন্য মানুষের কাছে হেল্প চাচ্ছে। Historic moment for all of us. So let's come together and subscribe to T-Series YouTube channel and make India proud. তবে তিনি বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে তাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই, কারণ মিস্টার বিস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর আর টি সিরিজ হচ্ছে একটি মিউজিক কোম্পানি। फाइट का या एक कंपटीशन का कोई मतलब ही नहीं है। वो एक सिंगल यूट्यूबर है और हम एक कंपनी है, हम एक म्यूजिक कंपनी है। কিন্তু তারপর আমরা দেখেছি 2023 সালে তাদের মধ্যে কত বড় কম্পিটিশন হয়েছে। মিস্টার বিস্টের সাথে টি সিরিজের এই লড়াই প্রথমবারের মতো ছিল না। এর আগেও 2018 সালে পিউডিপাইয়ের সাথে টি সিরিজের তুমুল লড়াই চলছিল। 2018 সালে পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার ছিলেন পিউডিপাই। তিনি ছিলেন ইন্ডিভিজুয়াল গেমিং ক্রিয়েটর আর টি সিরিজ হচ্ছে ইন্ডিয়ার একটি মিউজিক লেভেল কোম্পানি। ওই সময় টি সিরিজে অনেক দ্রুত সাবস্ক্রাইবার গেইন করছিল, কারণ ওই সময় ইন্ডিয়াতে মানুষ ইউটিউব অনেক বেশি ব্যবহার করতে শুরু করে। আর টি সিরিজের এমন গ্রোথ দেখে সবাই বলছিল যে পিউডিপাইকে টি সিরিজ ক্রস করে। পিউডিপাই বুঝতে পারছিল যে টি সিরিজ ক্রস করে ফেলবে। সেই সময় রীতিমতো যুদ্ধ চলছিল পিউডিপাই আর টি সিরিজের মধ্যে। আর এই বিষয়টি বেশিরভাগ লক্ষ্য করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সে সময় পিউডিপাই এবং টি সিরিজের ফ্যান ফলোয়াররা একে অপরকে পোক করছিল। আর এই সময় এমন এক ব্যক্তির এন্ট্রি হয় যার সাবস্ক্রাইবার ছিল মাত্র 10 মিলিয়ন। আর এই ব্যক্তি ওই সময় পিউডিপাইয়ের সাথে ছিল। এই ব্যক্তি টি সিরিজের বিপক্ষে ছিল, কিন্তু সে কে ছিল তা একটু পরে বুঝতে পারবেন। পিউডিপাই এবং টি সিরিজের মধ্যে এই যুদ্ধ আরো বেশি বড় হচ্ছিল, কারণ পিউডিপাই এই টপিকে অনেক ভিডিও তৈরি করেছিল। টি সিরিজের বিপক্ষে পিউডিপাই একটি গানও রিলিজ করেছিল। আমরা অনেকে হয়তো এই গানটি শুনেছি। পিউডিপাই এই গানটিতে টি সিরিজকে পোক করার পাশাপাশি ইন্ডিয়ার মানুষকেও